আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে একটা মশলা তৈরি করব। কাঠবাদাম, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, কালো গোলমরিচ, তারপর শাহি জিরা আর কালো এলাচ মিলে একটা মশলা তৈরি করে নেব ভিউয়ার্স। তারপরে চুলায় একটা হাঁড়ি বসালাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এই তো গোশটা এখন প্রসেসিং করব। এই তো গোশের ভিতরে কিছু আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো। তারপর টক দই দিব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। 2 চামচ টক দই দিলাম। তারপরে একটু গুঁড়ো মশলা দিব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এই তো ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম শুরুতেই, সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি। এই বিরিয়ানিটাই এটা মাস্ট দিতেই হবে, দিবেন। তারপরে এই তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন কিছু টমেটো দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স ভালো করে মশলা একসাথে কষিয়ে নেব। কষানোর পর এই যে মাখানো গোশটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা সাথে একবারে গোশটা খুব ভালো করে কষিয়ে নেব। একদম খুব ভালো করে কষাতে হবে। তারপরে একটু গরম মশলা দেব, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। এই তো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ভিউয়ার্স। এই তো ভিউয়ার্স, রেসিপিটা আপনারা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে কিছু আলু দিয়ে দিলাম। আলু ছাড়া চলেই না, আমাদের ঘরে আলু সবাই পছন্দ করে, তাই একটু আলু দিলাম বিরিয়ানিতে। তারপরে একটু অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই কিছু কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিলাম, আর একটু কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এইদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে একটু গরম মশলা দেব, দারচিনি, এলাচ, লং। তারপরে ভিউয়ার্স লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু বিরিয়ানি মশলার অল্প একটু বিরিয়ানি মশলা দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে পোলার চালটা খুব ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব পোলার চালটাও। পোলার চালটা যত ভাজবেন ততই ঝরঝরা হবে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স এই তো নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, একটু পানি দিয়ে দিলাম। এই তো তারপরে একটু কেওড়া জল দিয়ে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটা বেশি লং হয়ে গেছে, কিছু করার নেই। তারপরে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এখন পোলাওটা রান্না করে নেব। এই তো পোলাওটা, আর এই তো গোশটাও হয়ে গেছে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর পোলাওটা হয়ে গেছে, এখন পোলাওটা আর গোশটা একসাথে মিশিয়ে নেব। এই তো আমি আলাদা করে রান্না করে পরে একসাথে মিশিয়ে নিই। এই তো